সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এচে কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কম মশলায় বেশি স্বাদের ব্রয়লার মুরগি দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি। তো চলুন রান্নায় চলে যাই। প্রথমে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দুটো দারচিনি দিয়ে দিলাম, চারটে এলাচ দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি সবসময় সরিষার তেল খাই, তার জন্য এখানে সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ভেজে নিলাম মশলাগুলো। এখন এইখানে আমি গরম লাগছে, এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো নিয়েছি, সব দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন এখানে পানি দিয়ে দিব। আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিলাম। আমি এখানে 1.5 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি ব্রয়লার মুরগি দিয়ে দেব। এখানে 1 কেজির মতো ব্রয়লার মুরগি আছে। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নেব। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আমি 5 মিনিট মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে একবার নেড়ে দিয়েছি। এখানে দুটো টমেটো কুচি আছে, দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। আবার এর মধ্যে কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে। মাংসটা আমি 5 মিনিট না 7 মিনিট কষিয়ে নিলাম। ব্রয়লার মুরগি তো বেশি কষানো যাবে না। চুলার আঁচ বাড়িয়ে আমি আরো 2 মিনিট কষিয়ে নেব। এখানে ঢাকনা ছাড়া 2 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন এখানে আমি চাউল দিয়ে দিব। আমি এখানে 2 কাপ চিনি গুঁড়া চাউল নিয়েছি। চাউলটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এইখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন ভালো করে চাউলটা এই মাংসের সাথে ভেজে নিব কিছুক্ষণ। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাউল দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে ভাতের চাউল দিয়েও রান্না করতে পারবেন। আমি চাউলটা 6 মিনিটের মতন ভেজে নিলাম। এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখন আমি এখানে 2 কাপ চাউলের জন্য 2 কাপ চাউল আর 1 কাপ ডাউলের জন্য 5 কাপ পানি দিয়ে দিলাম। 5 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম করে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এখানে 5টি কাঁচামরিচ দিয়ে দিলাম মুখটা চিড়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করব।
এই তো কিছুক্ষণ রান্না করার পরে পানি টেনে নিয়েছে। এখন ভালো করে নেড়ে চেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো করে 15 মিনিটের জন্য দমে রেখে দেব। 15 মিনিট দমে রাখার পর ফিরে এলাম। এখন খিচুড়িটা আমি একটু উল্টে পাল্টে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আমার রান্না হয়ে গেছে, এখন পরিবেশন করব। তৈরি হয়ে গেল ব্রয়লার মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।